खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं कहाँ ये मदीने की गलियां, कहाँ मैं कहाँ ये मदीने की गलियां, वो किस्मत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़े पाकी खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। जो आसी को अपने कमली में छुपा ले, जो दुश्मन को भी जख्मों खा के दुआ दे। जो आसे को अपने कमली में छुपा ले, जो दुश्मन को भी जख्मों खा के दुआ दे। उसे और क्या नामो देगा ज़माना, उसे और क्या नामो देगा ज़माना। वो रहमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला वाला आले। आइके जाबी संगी আমার, आइके जाबी संगी আমার, आइके जाबी संगी আমার নবীর দেশে নবীর দেশে আয়। যেতা মরুর ধুলো মুক্ত হলো, যেতা মরুর ধুলো মুক্ত হলো। লেগে নবীর পায়, লেগে নবীর পায়। আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার। সে থাকি প্রশ্ন আমি করব জানি জানি, সে থাকি প্রশ্ন আমি করব জানি জানি। পথ চলতে আনো মনে, পথ চলতে আনো মনে। কোন দিকে ভাই নবীর মজার, কোন দিকে ভাই নবীর মজার বলে দাও আমায়, বলে দাও আমায়। আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার সোনার মদিনায়, সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমাদের মনে সবার ইচ্ছা তো মদিনা শরীফ যাব, সবাই আল্লাহ কবুল করুক বলুন আমিন। আজকে নিয়ত করে নেন যে যত তাড়াতাড়ি আল্লাহ আমাদেরকে সামর্থ্য দেবেন, এমন কিছু হাতি ঘোড়া খরচা নয়, 3-4 মাস 5 মাস একটু চেষ্টা যদি ভালোভাবে করেন মাল জমে যাবে।
বুঝতে পারছেন? নিয়ত করেন, কি করে যাবেন বুঝে উঠতে পারবেন। আমি এমন এমন মানুষ দেখেছি, বুঝলেন, যারা কোটি কোটি টাকার মালিক, এখনো কপালে মক্কা মদিনা জোটে না। আর আমার এক ভাই ছিল, রাজু ভাই নাম, বুঝলেন, ও দেখি এয়ারপোর্টে হজের সিজনে নতুন গাড়ি কিনে সাজিয়ে নিয়ে একটা মানুষকে ছাড়তে এসেছে। একদম গরিব মানুষ গো। আমি ওকে দেখে বলছি, তুমি যাচ্ছ হজে? তুমি ছাড়তে এসেছো? বলছে না ভাইজান, আমি তো যাচ্ছি। আচ্ছা আলহামদুলিল্লাহ, যাও, যে দূরে এসে। আগে আরো দুবার গেছি আমি। জুতোটা করে আমার মাথায় মার, জুতোটা করে আমার মাথায় মার। আমি জানি প্রথম যাচ্ছিস, গরিব মানুষ, বলছে আগে আরো দুবার গেছি। इरादा करते हैं तो इरादा टूट जाते हैं, जिसे अल्लाह बुलाते हैं तो वो मक्का जाते हैं। बोलুন না সুবহান আল্লাহ। যতই ইরাদা করেন ভেঙে যাবে, যাকে আল্লাহ ডাকবে সে আল্লাহর ঘরে চলে যাবে। তা নিয়ত করেন সকলে, খুব ভালো। যাই হোক, সমবেত সুধী, জ্ঞানী গুণী, দিন দরদ, ইসলাম দরদি আমার মুমিন মুসলমান মুরব্বীগণ, বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা, সমবয়স্ক ইয়াংস্টার্স আমার বন্ধু বান্ধবেরা, মুআজ্জাজ মুহতারাম উলামা ইকরাম ও হাজিরানে মজলিস, বড় আনন্দের বিষয়, আল্লাহ আমাদেরকে পবিত্র মিলাদুন নবীর মজলিসে ইসালে সওয়াব করতে বসিয়েছেন। তো মাশাআল্লাহ, বাড়ির মধ্যেই যা জায়গা আছে, এর বাইরে মাঠ দরকার নেই, তো এখানেই হয়ে যাচ্ছে সব। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। তা আমি সকলকে সুন্দর সময় অন্তর থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। বিস্তারিত আলোচনা করব না, চিন্তা করছিলাম কি বিষয় ছোট্ট করে বলা যায়। কেন আপনারা সব শুনেছেন, সব জানেন, আর বিশেষ করে ছেলে বাচ্চারা নয়, মুরব্বী যারা আছে, ওরা এমন কোনো কেউ নেই বোধহয় এখানে বসে আছে যে আমার ওয়াজ শোনেনি। আর কোথায় কোথায় দৌড়েছে তার ঠিক। এটা বাচ্চা বা এই উঠতে বয়স্ক কিশোরদের মনে হবে যে ভাইজান কি বললেন, কিন্তু তোমাদের থেকে একটু বেশি বয়সের, এই 20-25 বছর বয়স, এদের কাছে এই কথাটা কিন্তু নতুন নয়। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? এমন কোন গ্রামের রাস্তা নেই যে রাস্তাটা তোমাদের এত অঞ্চলে আমি চিনি না। তুমি আমায় যে কোনো গলিতে ফেলে দাও, আমি একদম ভেতর দিয়ে ভেতর দিয়ে ভেতর দিয়ে ভেতর দিয়ে যে সেই তোমার ওই কি বলে মিশনের আগে যে এটা আছে, কাঁঠালিয়া দিয়ে যে বার হয়ে যাবে। আমায় সোনপুর দিয়ে ঢোকাও, কাঁঠালিয়া দিয়ে বার হয়ে যাবে। তুমি এদিক দিয়ে ঢোকাও, যে কুলটি লক দিয়ে বার হয়ে যাবে, যেটা দিয়ে ঢোকাও, মধ্যে দিয়ে বিবিরাকে ওই দিকে দিয়ে বার হয়ে যাবে। কেন আমার কথা বুঝতে পারছি কি বলতে চাইছি? এত কি করতে ঘুরতাম, ভিক্ষা করতে আসতাম, মাদ্রাসার চাঁদার বিল নিয়ে আসতাম, আপনারা দাওয়াত করতে আসতাম। মধ্যে ভাঙড়ে আসা আমি ছেড়ে দিয়েছিলাম, কিছু আক্ষেপ ছিল আমার, আমি কারোর মতো করে গাইতে পারি না, ম্যানিপুলেশন চলতো। হুজুর এইটা বলবেন, ওইটা বলবেন, তো এইটা বলবেন, সেইটা তো রইল, ছেড়েই দিলাম, চত্বর ছেড়ে দিয়েছি, আসি না। ইদানিং করে আবার আসা যা আরম্ভ করছি, নতুন ছেলেরা উঠছে। আমার পুরাতন মহাব্বতের মানুষেরা আছে, ফের আসে যাওয়া আরম্ভ। এই যে রাধানগরে বোধহয় আমাদের আমির আলী চাচা কোন একটা মসজিদে, কোন মসজিদে, রাধানগর মসজিদে, ওই মসজিদে আমি জলসায় এসেছি, আপনাদের মনে আছে, এলিম বক্সু সাহেব হুজুরের দাওয়াত ছিল। রাত্রে উনি, সুবহান আল্লাহ, আল্লাহ আপনাকে জান্নাতে আলা মাকাম দান করুন, উনি রাত্রে ঘুমাতেন, সকালে উঠে ওই ভিজা ভাত খেতেন। রাত্রে একটাই আমি উঠেছি, দেখি মাদ্রাসার ওর সঙ্গে, মাদ্রাসা আছে মসজিদের সঙ্গে বোধহয়, ওপরে সিঁড়ি দিয়ে উঠা যায়, যাই মসজিদই হবে, সিঁড়ি দিয়ে উঠা যায়। তো এই সিঁড়ি দিয়ে নেমে এসে, কোনটা বলো তো, বুঝতে পারছো, রাধানগর মাদ্রাসা না মসজিদ? মসজিদ, অ্যালবেস্টার ছিল উপরে, রাইট, কারেক্ট। তো উনি দেখি রাত্রি 1:30টার সময়, রাত জাগেন না, নেমে এসে চেয়ারে বসে আছে। আমি নেমেছি, আমি, চাচা আপনি ঘুমান নেই? বলি বাপ, তোর ওয়াজ শোনার জন্য আমি ওপর থেকে এত সুন্দর লাগছিল, কোরআন হাদিসের কথা বলছিলি তো, ওই জন্য আমি তোর ওয়াজ শোনার জন্য ওপর থেকে নিচে নেমে চলে এলাম। এসে আমি ওয়াজ শুনছিলাম, তো আমাকে বলছে।
তবে কয়েকটা জিনিস একটু ঠিক করে দিতে হবে। উস্তাদ মানুষ, আমি জি চাই, তো উনি আমায় যেগুলো ঠিক করে নিতে বললেন সেগুলো আমি আবার শুধরে নিলাম। কথা বুঝতে পারছেন? উস্তাদ উস্তাদ হয়, সে যেই হোক, ছাত্র ছাত্র মহব্বত মানে। তো আপনাদের এই রাধানগর আমি এর আগেও এসেছি, আজও আসলাম। আজকে জলসার মাহফিল হচ্ছে মিলাদের মাহফিল, ইসালে সওয়াবের মজলিস। মা চলে গেছে, মায়ের ইয়াদগারে ইসালে সওয়াবও করব, সাথে সাথে একটু মিলাদুন নবীও করব, তাই তো নাকি? মিলাদ কাকে বলে ওটাও জানেন, ইসালে সওয়াব কাকে বলে একটু শুনে নিন। ইসাল মানে হলো পৌঁছানো, সওয়াব মানে হলো দোয়া। কোথায় পৌঁছাবেন? মাল মাতাল ইনসানু ইল্লা কাল গরীকিল মুতাওয়াসসি ইয়ানতাযিরু দাওয়াতান বাতালিকা। যখন কোনো মানুষ ইন্তেকাল করে, কবরের মধ্যে সে ডুবন্ত নাবিকের মতো হাবুডুবু খেতে থাকে। ইয়ানতাযিরু দাওয়াতান, ওরা অপেক্ষারত অবস্থায় থাকে দোয়ার জন্য। কাদের কাছ থেকে? আও আবিন ওয়া আখিন ওয়া সাদিকিন যালিকা। এক কথায় পৃথিবীর জমিনে যত তার আপনজন থাকে তাদের কাছ থেকে দোয়ার আশা করতে থাকে। আর আমরা দোয়া করতে থাকি। আমরা তো কঞ্জুস নই, মা চলে গেছে মাকে ভুলে যাব, বাপ চলে গেছে সম্পত্তি পেয়ে গেছি বাপকে ভুলে যাব, না না। প্রতিটি এতিমের দিলের মধ্যে তার আব্বা মা, যতদিন সে বেঁচে থাকে তার আব্বা মা তার অন্তরে ততদিন বেঁচে থাকে। বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? সে যত বুড়োই হয়ে যাক, মা বাপ কোনোদিন মরে না সন্তানের কাছে। কলিজা ফেটে যায়, মাগো ঈদের দিনটা ভালো লাগছে না, মাগো সবাই আনন্দ করছে ভালো লাগছে না, মাগো তোর নাতির বিয়ে আসবে, তুই থাকলে কত খুশি হতো। দেখ মা, আমার বাচ্চাকে দোয়া করার জন্য সবাই আছে, মা আমার মুরব্বি তুই নেই, মা দেখ মা আমি কত সুন্দর বাড়ি করেছি, গাড়ি করেছি, তুই আমাকে কত কষ্ট করে মানুষ করেছিস, মা আজকে সুখের দিনে তুই চলে গেলি, মা। যার ভিতরটা তখন কনকন করে ওঠে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? আব্বা যাদের চলে গেছে, আব্বা সেই সাইকেল করে সোনপুরের বাজারে সবজি নিয়ে যেতে, আব্বা পোলের হাট নিয়ে যেতে, কত দূরে দূরে নিয়ে যেতে, আব্বা আজকে দিন দিয়েছে, আব্বা তুমি কষ্ট করতে করতে চলে গেলে, আরামের দিনে তোমায় একটু সুখ দিতে পারলাম না। আমার মুসলমান শুনে রেখে দিন, আল্লাহ রাসূল বলছেন একটা সন্তানের যখন আব্বা দুনিয়া থেকে বিদায় নেয় তার উপর চারটে জিনিস ফরজ হয়ে যায়। মা যখন দুনিয়া থেকে বিদায় নেয় তাদের উপরে, সন্তানদের উপরে কি কি ফরজ হয়? সন্তানের উপরে যে জিনিসগুলো ফরজ হয় তার মধ্যে প্রথম নম্বরে হচ্ছে আদ-দুআ লিহুমা, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া, ওয়াল ইস্তিগফার লিহুমা, তাদের জন্য আল্লাহর কাছে তওবা বা ক্ষমা চাওয়া, ইস্তিগফার করা, মাফ চাওয়া আল্লাহর কাছে। ওয়ানফিস আহাদুহুমা, তাদের যদি দুনিয়ার বুকে কোনো ওয়াদা অঙ্গীকার রয়ে যায়, কোন যদি ধার দেনা বা কোন অঙ্গীকার করে যায়, সন্তানের উপর সেটা মিটিয়ে দেয়া ফরজ হয়ে যাচ্ছে। ওয়া আহসিন সাদিকুহুমা, পৃথিবীর জমিনে সেই বাপের যত বন্ধু বান্ধব থাকবে, মায়ের যত সাহেবী থাকবে, যত প্রতিবেশী আপনজন থাকবে, যারা আব্বা মার সঙ্গে উঠা বসা করতো, ওয়া আহসিন সাদিকুহুমা, তাদের সঙ্গে সুন্দর ভাষায় সুন্দর ব্যবহার করা, তাদের সঙ্গে সম্পর্ক ভালো করে রেখে চলা, এই চারটে জিনিস ফরজ হচ্ছে। তাদের জন্য দোয়া চাওয়া, আল্লাহর কাছে মাপ চাওয়া, তাদের রেখে যাওয়া অঙ্গীকার গুলোকে পূর্ণ করে যাওয়া, আর আব্বা বা মা যেই চলে যাবে তার যত বন্ধু বান্ধব সাহেবী যে যে থাকবে সেগুলো সব পূর্ণ করে দেওয়া। ঠিক আছে? এই কষ্ট শুধু আপনার হয় না, এই কষ্ট কিন্তু বড় বড় মহাপুরুষ যারা চলে গেছে, ওলিয়া উলিয়া গৌস কুতুব যারা চলে গেছে, তাদের সবারই কষ্ট হয়েছে। আল্লাহ রাসূল খুদে কষ্ট পেয়েছে, মায়ের পেটে আমার রাসূল দুনিয়ার জমিনে এতিম হয়ে জন্মেছেন, আমার রাসূল কষ্ট পেয়েছে। ফতহ মক্কার সময় আমার রাসূল খালি ঘুরে ঘুরে বারবার আব্দুল্লাহর জীর্ণ ঘরের দিকে নজর পড়ছে, যেটা আমার রাসূলের ঘর ছিল। বর্তমানে ওই বাথরুম তৈরি হয়েছে আবু জেহেলের ঘর থেকে অদূরে, যারা গেছেন জানেন। কাবা থেকে আপনার কিছুটা এদিক দিয়ে 3 নম্বর ডব্লিউসি দিয়ে গেলেই রাইট সাইডে সোজা গেলে আমার রাসূলের ঘর। আমার রাসূল কাবায় এসেছেন, মাথা তুলে তুলে ঘরের দিকে দেখছেন।
হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে শুধু ঘরের দিকটা গার্ড করে দিচ্ছে, আমার রাসূল যেন দেখতে না পায় ওদিকে। কিসের কষ্ট? মায়ের কষ্ট। আমার রাসূল ওই সময় আওয়াজ দিয়ে বলেছিলেন যে দেখো তোমাদের সামনে কে এসেছে, সেই মুহাম্মদ যাকে মেরে তাড়িয়ে দিয়েছিলে, গৃহত্যাগী করেছিলে, আল্লাহর কাবা থেকে তাড়িয়ে দিয়েছিলে, আজ মুহাম্মদ এসেছে। শোনো, আজ আমি দুর্বল নই, আজ আমি দুর্বল নয়, আমার কাছে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন। আজকে 15,000 সসজ্জিত সৈন্য সামন্ত আমার সাথে আছে। আমি যদি একটা ইশারা করে দিই তোমাদেরকে কচু কাটা করে চিলকাওয়াদেরকে খাইয়ে দেবে। কি চাইছো বলো? ইসলামের ইতিহাস পড়ুন, পৃথিবীর ইতিহাসে বিরল একটা যুদ্ধ, যেটা বিরল একটা বিজয়, যেটা বেনা যুদ্ধ হয়েছিল। কথা বুঝতে পারছেন? যুদ্ধই করতে হয়। মিস্টার ডেভেনপোর্ট দ্য অ্যাপোলজি ফর মুহাম্মাদের মধ্যে লিখছেন, ইংরেজি ভাষায় ওটা লিখছেন, we must recognize that the spread of Islam not won by victory of sword, but spread by the magic of his personality and wonderful eloquence. ইসলামের নবীর বদনাম করে সত্যের অপলাপ করো না। ইসলামের নবীর বদনাম করো না সত্যের অপলাপ করে। কেন? ইসলাম মুহাম্মদ, ইসলাম তলোয়ারি সন্ত্রাস দ্বারা আসেনি। ইসলাম এসেছে ইসলামের নবী মুহাম্মাদের মুখের বাণীতে, আর মুহাম্মাদের আদর্শ বিশ্ব জয় করে নিয়েছে। এটা অকপটে আমি খ্রিস্টান হয়ে আজ স্বীকার করতে বাধ্য হলাম, কারণ মুহাম্মাদের জীবনটা নিয়ে গবেষণা করে আমি এটাই পেলাম। বলুন না সুবহানাল্লাহ। হ্যালো, হ্যাঁ, আমি ওয়াজ শুনিয়ে দিলাম তুলে দিয়ে। বিরক্তি, আমি তো কোরআন হাদিসের আলোচনা করি, একটু ছেড়ে দেওয়া মানে আমার মাইন্ড ডিস্টার্ব করে। এমার্জেন্সি নয়, আমি প্রথমে বুঝে নিলাম হুজুর একটু দাওয়াতের জন্য কথা বলতাম, মাইক চালু করে দিলাম, মানে ফোন চালু রেখে দিলাম, তারপরে আবার দুবারা কেটে দিয়ে ফের বলছি ঠিক আছে, কি ঠিক আছে বুঝিয়ে দিতে হবে, এটা তো ভুল আছে। আমি রাধানগরে আছি, রাত 3টে পর্যন্ত এসে দাওয়াত করবো, আমি টাইম দিলাম। মেটিয়া পুরুষদের জানে মোটা পাটি, কথা বুঝতে পেরেছি, এরা সব জানে যে যখন বলবে তখনই আমরা পেয়ে যাবো হুজুরকে। অত সহজের হুজুর তো আমি না, আমার ইচ্ছা আমি জলসা করি। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে কি বলছিলাম মনে করিয়ে দিই, ওয়াজটা কি করছিলাম? বাবা যেমন হুজুর তেমন শ্রোতা, শ্রোতাও যেমন হুজুর তেমন ভুলে গেলে রে। আল্লাহ রাসূল শুধু বারবার তাকিয়ে দেখছিলেন কাবা শরীফ থেকে আপনার নিজের মায়ের জিন্ন ঘরের দিকে। রাসূল হলেও তত্ত্ব ভিতরে আবেগ আছে, আওয়াজ দিয়েছিলেন তোমরা বলো আমি কে? আমি হলাম সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে তোমরা মেরে তাড়িয়ে দিয়েছিলে। আজ আমি দুর্বল নয়, 15,000 সৈন্য সামন্ত নিয়ে এসেছি, যখন ইচ্ছা করব তোমাদের কচু কাটা করে দেবো, বলো কি চাও? একজন এসে আল্লাহ রাসূলকে মুরব্বি মতো এসে বললেন, মুহাম্মদ তোমার মা ছিল বড় দয়ালু, তোমার মা আমাদের বোন আমেনা ছিল বড় নরম মনের মানুষ,
আমিনাতুজ জাহরিয়া জোহরি খানদান সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিলেন। তোমার আব্বা ছিল খুব নরম মেজাজের। আমরা তুমি ইচ্ছা করলে যে কেটে দিতে পারো আমাদেরকে, তবে আমরা যা ভুল করেছি আমাদের ক্ষমা চাওয়ার মুখ নেই। তবে একবারের জন্য তোমাকে বলছি, মুহাম্মদ তুমি কি আমাদেরকে maaf করতে পারবে? আল্লাহ রাসূল ডান দিকে তাকাই না, বাঁ দিকে তাকাই না, তলোয়ার নামিয়ে নিতে বলে আল্লাহ রাসূল বলে, যাও যাও, আমি মুহাম্মদ তোমাদেরকে আল্লাহর রাস্তায় maaf করে দিলাম। যাও, আমি তোমাদেরকে maaf করে দিলাম। আমরা নিজেরা গবেষণা করে দেখলাম, ইসলাম কখনো তলোয়ারের সন্ত্রাস দ্বারা আসেনি। ইসলাম এসেছে মুহাম্মাদের মুখের বাণী দ্বারা। মুহাম্মাদের আদর্শ বিশ্ব জয় করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কি একজন খ্রিস্টান মানুষ লিখছে, আমাদের কাছে ওটা নতুন কথা নয় গো ভাই, এ তো বহু আগে আমার আল্লাহ বলে দিয়েছেন। ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম, হে মুহাম্মদ, আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে মহান আখলাকের অধিকারী করেছি। বুঝতে পারছেন? বলে উনি একটা জিনিস গবেষণা করেছিলেন, প্রসঙ্গত আসলে একটু বলে নিই, কি কি ক্ষেত্রে আমার রাসূলের কথা কাজে লাগে, আদর্শটা কি, ওটা নিয়ে তিনি গবেষণা করলেন। তলোয়ার লেগেছিল না অন্য কিছু? আল্লাহ রাসূল মক্কার দুর্গমগিরি দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছে, পিছনে কে আছে? হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে ফলো করছে। আর আমার রাসূলের কাঁধে ছিল বিরদাইন নাজরানিন, নাজরান দেশের একটা সুন্দর চাদর। পিছনে ছিল নবীর বড় চুল। আল্লাহ রাসূল সারা জীবন বড় চুল রেখেছিলেন। ছোট চুল রাখছেন এটা হাদিস। যে চুল আপনাদের মাথায় আছে, নবীর মাথায় চুল ছিল, এটা হাদিস। আর আমার নবী যে স্টাইলে চুল রাখতেন ওটা হলো সুন্নাত। আমার রাসূল বড় চুল রাখতেন সবসময়, জীবনে মাত্র একবার ন্যাড়া হয়েছে। মানে কি বলে, ফেসবুক টেসবুকে অনলাইন লাইভে যাই, যে সব কমেন্ট করে না, হুজুরের এত বড় চুল কেন? আলেমরা করে না কেন বলেন তো? আলেমরা তো জানে যে আল্লাহ রাসূল লিম্মা, জুম্মা, উফরা তিনটে স্টাইলে চুল রাখতেন। কানের অর্ধ থেকে একটু নিচু, কানের লতি বরাবর, উফরা কখনো কাঁধ বা কাঁধ থেকে একটু নিচে। আমার মুজাদ্দিদ জামান ওসিয়ত আমার মধ্যে বলছে, উফরার মিকদার তোমরা ঠিক করতে পারবে না, তাই দাদা হুজুর বলল মেয়েদের মতো যেন না হয়ে যায়। তো আমরা ঠিক যখন কাঁধের হাড় পর্যন্ত চলে যাই তখন আবার ছোট করে নিই। কথা ঠিক বলছি না ভুল বলছি? তো অনেকে অনেক রকম যুক্তি করে। আর একটা বিশেষ করে বিষয়ে কদিন ধরে খুব কাশমাকাশ চলছে, আপনারা জানেন। আমি একটু রেগে কদিন বক্তব্য দিচ্ছিলাম, কাল থেকে মাথা আমার ঠান্ডা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। যেগুলো শুনছিলেন, হ্যাঁ, কাল থেকে মাথা ঠান্ডা। কিরকম ভদ্রভাবে বলছি দেখছেন না? মাথা কাল থেকে ঠান্ডা হয়েছে। শেষ পর্যন্ত যখন মেনে নিতে হয় তখন মাথা ঠান্ডা হয়। জাবার রাসূল মহা জ্ঞানী ছিলেন। পৃথিবীর বুকে যে জ্ঞানকে, যে জ্ঞানের অন্য কোন জ্ঞান তুলনা করতে পারে না, যে জ্ঞানটা সব জ্ঞানের ঊর্ধ্বে, এই দুনিয়ার লেখাপড়ার জ্ঞান নয়, সেই দুনিয়ার লেখাপড়ার জ্ঞানের ঊর্ধ্বে, ওটা ওনার মুজিজা ছিল। কোরআনের ভাষায় উম্মি বলা হয়েছে, মানে যার উস্তাদ আল্লাহ, যার শেখ আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে সব জানতেন। বোঝা গেছে? কোহিনূর হিরে দেখেছেন? দেখেননি? ও ব্রিটিশ চুরি করে নিয়ে চলে গেছে। একটা সামান্য 10 ক্যারেট 10 ক্যারেটের হিরে কিনতে যাবেন 20 লাখ দাম। এখন 10 ক্যারেটের হিরের দাম 20 লাখ। 100 ক্যারেটের দাম কত হচ্ছে? 2 কোটি। একটু বড় হলে এতটা। আর কোহিনূরের দাম কত? মানে কি দুর্মূল্য, তাই তো? মূল্যহীন, মানে যার কোনো মূল্য নেই। কথাটা বুঝতে পারছেন? মূল্যহীন বলাই যাবে। অতএব এখানে উম্মি কথা বলতে গেলে ওটাই বুঝাই, যে শিক্ষা মুখে কেউ উচ্চারণ করতে পারে না, সব শিক্ষার ঊর্ধ্বে। তাই বলা হয়েছে ও শিক্ষা নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার লেখার দ্বারা ওটা বোঝানো যাবে না, পড়ার দ্বারা বোঝানো যাবে না।
আল্লাহ তাকে স্বয়ং বলছেন আর রহমান আল্লামাল কোরআন, মানে যে আল্লাহ খোদ তাকে কোরআনের শিক্ষা দিয়েছে। এবং আল্লাহ বলছেন হুয়াল্লাযী জাআলা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আপনারা যদি কেউ বলেন আল্লাহ পারে না, আল্লাহ হেদায়েত দিতে পারে না, এইসব জালেম টালেম ঘুরছে, ঘুরে বেড়াচ্ছে, মারপিট করছে, ঝোঁকা বাঁধাচ্ছে, আল্লাহ হেদায়েত দিতে পারে না, যদি কেউ বলে ঈমান থাকবে না, যাবে না। জোর করে বলতে হবে, যাবে তো? আল্লাহ নিজে কোরআন পাকের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমাজ জালিমিন, আল্লাহ জালেমদের হেদায়েত দিতে পারে না। বুঝতে পারছেন? আপনারা যদি কেউ বলে দেন আল্লাহ শ্রেষ্ঠ ধোঁকাবাজ, ধোঁকাবাজি করছিস তো আল্লাহ শ্রেষ্ঠ ধোঁকাবাজ, ঈমান থাকবে না, যাবে। আল্লাহ নিজে কোরআনে বলছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, যে তোরা ধোঁকাবাজি করছিস, চক্রান্ত করছিস, তোদের কাছে সবথেকে বড় চক্রান্তকারী হচ্ছে আল্লাহ। কিন্তু বলা যাবে কি? বলা যাবে? আমাদের ঘুরিয়ে ফিরিয়ে বলতে হয়। বৈশাখাল্লামা কিতাবে লেখেননি, আমার কাছে তো আছে। বৈশাখাল্লামা উম্মি কথার অর্থ কি বার করেছে, আপনারা শুনলে তো অবাক হয়ে যাবেন। আদব কাকে বলে জানেন? ওই জন্য তো আমি বলেছিলাম শিখতে গেলে আমাদের সিলসিলার যত বড় বড় মুতাকাদ্দিমিন চলে গেছে তাদের কাছে শেখো। বাইরের বাগানের ঘাস খেয়ে এলে ওই বিষটা ছাড়লে গন্ধ, দুর্গন্ধ বারবার। আমি এমনি বলি। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখছেন উম্মি শব্দের অর্থ যিনি লিখতে পড়তে না পারেন তাহার উম্মি হওয়া একটি মুজিজা বলিয়া গণ্য হইয়াছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বুঝা যাচ্ছে তো নাকি? আমরা এই শিক্ষা পেয়েছি, আমরা যে শিক্ষাটা পেয়েছি না, এই আদবের শিক্ষা পেয়েছি। মানে বাপের বেটা ফানাফি শেখ, ফানাফি রসুল আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহর মুখ দিয়ে কি বার হচ্ছে, কত ঘুরিয়ে বলছে দেখুন। উম্মি শব্দের অর্থ যিনি লিখতে ও পড়তে না পারেন তাহার উম্মি হওয়া একটি মুজিজা বলিয়া গণ্য হইয়াছে। কেননা যদি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুচারু রূপে লিখতে ও পড়তে পারিতেন তবে তাহার উপর দোষারোপ করার সুযোগ হইত যে তিনি প্রাচীন ও পরবর্তী লোকদিগকে কিতাবগুলি পাঠ করিয়াছেন এবং কিতাবগুলি পাঠ করিয়েছেন তদ্বারা। যাই হোক, অনেক কথা লিখেছেন, মানে যুক্তিটা হাদিস উনি কোরআন তুলে দিয়েছেন, এগুলো কোরআনের সারমর্ম। আদব কাকে বলে বুঝতে পারছেন তো নাকি? বোঝা যাচ্ছে তো? আমরা এই আদব পেয়েছি হঠাৎ করে, যে একটা আমি চ্যাপ্টার এন্ড করে দিয়েছি আর এলিয়ে, কারণ তারপরে একটুখানি শুধু বলতে হয় যে কি এন্ড করেছি। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহ রাসূল দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছে, পেছন থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে ফলো করছে। বাবা, আমার নবী দুর্গম পথ দিয়ে যাচ্ছে, কি হয় না হয় ঠিক নেই, একটু গার্ড দিয়ে নিয়ে যায়। আল্লাহ রাসূল থমকে দাঁড়িয়ে যায়, পিছন ফিরে আনাসকে বলছে কি না, আনাস আমাকে একা থাকতে দাও, আমার পিছনে এসো না। আনাস বলছে হুজুর চতুর্দিকে আপনার শত্রু, আপনাকে একা এইভাবে যেতে দিতে পারি না হুজুর। আল্লাহ রাসূল বলছে ঠিক আছে থাক বাবা থাকো। এই বলে আল্লাহ রাসূল যে আগিয়ে গেলেন, আনাস যেটা ভয় পেয়েছিলেন বাস্তবে ঘটলো তাই। একটি ঝোপের আড়াল থেকে কালো গরিব করা বাদশাহ মুসলমান আল্লাহর রাসূলকে পেছন দিক থেকে আক্রমণ করে আমার রাসূলের কাঁধ মোবারকে যে চাদর ছিল চাদরটাকে পেঁচাতে আরম্ভ করে, ঘুরপাক দিতে আরম্ভ করে, ফাযাবাযাতু ওটাকে কষতে আরম্ভ করে, ফাযাবাযাতুন শাদীদাতান গায়ের জোরে ওটাকে কষে দেয়, একটা টান মারে আমার রাসূলকে আরবের জমিনে ফেলে দেয়। আনাসকে সহ্য করতে পারবে? তুমি পারবে? তুমি কেন সহ্য করতে পারবে না? তুমি তো নামাজ পড়ো না,
তুমি তো রোজা রাখো না, তুমি তো হজ করোনি, তুমি তো যাকাত দিওনি, তুমি উত্তরটা কি দিচ্ছ আমায় ভাইজান? গুনাহগার বলে কি ভালোবাসার অধিকার কেড়ে নিয়েছে কেউ? বলুন সুবহানাল্লাহ। হতে পারি গুনাহগার, কিন্তু ভালোবাসার অধিকার কাড়েনি। আমি প্রকৃত মুসলমান হতে পারিনি, কিন্তু আমি কলমা পড়ে মুমিন তো হতে পেরেছি। আর মুমিন হলেই রাসূলের জন্য তার কষ্ট হবে। ক্লিয়ার? এই জন্য সবার কষ্ট হয়। আরবের মরুপ্রান্তে ঝড় তুলে দিয়ে আনাস দৌড়াতে আরম্ভ করে দেয়। পাগলের মতো এসে উলঙ্গ তলোয়ারটাকে বার করে ওই মানুষটির ধড় থেকে মাথাটা আলাদা করে দেবে। আল্লাহ রাসূল ইশারা করে আনাসকে রুখে দেয়। আনাস, রুক যাও, দাঁড়াও। ময়দানে জঙ্গে আমার রাসূল হচ্ছে হাইকমান্ড। হাইকমান্ড কমেন্ট করেছে কি? আনাস রুক যাও, আগে মত বড়ো। আনাস দাঁড়িয়ে গেছে, টকটক করে কাঁপছে, আর চোখে রাসূলের দিকে দেখছে। আর চোখে রাসূলের দিকে দেখছে। আনাস বলছে রুক যাও। আরে কালো মানুষটা এখন আনাসের তলোয়ার দেখছে, রাসূলের চেহারা দেখছে। বুঝতে পারছেন? মারবো, এখানে লাশ পড়বে শ্মশানে। হ্যাঁ, হেসে ফেললেন। মুসলমানদের প্রিয় মানুষ এক সময় কার কথা বলছিল? বুঝতে পেরেছেন? আমি বুঝতে পেরে গেছি। মারবো, এখানে কি জল ঢোড়াও নয়, কি বলে বালি বুড়াও নয়। তারপরে আমার শ্রোতাও যেমন হুজুর হতে হবে। আপনার মনে হুজুর আপনি কোত্থেকে জানলেন? নিউজে তো ওইভাবেই বলছে না, সব পোর্টাল গুলো ওইভাবেই তো বলছে। লাস্টে এমন সর্বনাশ করে দিলে, এমন পাম মেরে মেরে তাকে মেগা স্টার বানিয়ে দিলে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য তো এদেরকে কারা, তুমি যত মুভি হল দেখো, যা দেখো, কুটকুটু নিবে, সেই তোমার পাকিজার কথাই বলো। পাকিজা কোন? ভাঙড়ে। পাকিজায় ভিড় করতো কারা? নূরমহলে ভিড় করতো কারা? আরেকটা আমি বলে দেবো। চৈতালি ভিড় করতো কারা? সোনপুর ভাঙড়ে সাতটার প্যাডের লাইনে লাইন দিত কারা? ভাইজান এইসব, হ্যাঁ এখন না হলেও এগুলো তখনের খবর। হ্যাঁ, আল্লাহর রহমত হয়েছে, যুবকরা সব বল দেখা বন্ধ করেছে। চৈতালি, নূরমহল আর আপনার পাকিজা সব উঠে গেছে। বলবেন মোবাইলে এসেছে। এ ভাই, যুবকদের টাইম নেই, ডেলি একটা করে বই দেখবে, টাইম আছে? ও রাত্রে যখন শোয়, হয় আপনার আমার ওয়াজ, নাহলে জুনায়েদের ওয়াজ, নাহলে আব্বাসের ওয়াজ, নাহলে ওমর শাহজাহানের ওয়াজ, নাহলে কারো না কারো ওয়াজ চালিয়ে দেয়, দিয়ে কানের কাছে আলিম ওলামাদের ওয়াজ, কিংবা জুনায়েদের গজল বা কোনো নাচ শুনতে শুনতে ঘুমায়। কথা ঠিক না ভুল? আর আগে ভাঙা ট্রানজিস্টর রেডিও, কেউ এখন দিলে ছেলেরা ধরাতে পারবে না। মুরব্বীর হাতে দাও, ঠিক এরকম করে ধরে বিবিধি ভারতী এখন সঙ্গীত পরিচালনা করবেন। আস্তে করে রাখবে, কারণ ঘোরালি কেটে যাবে। রেডিও টেডিও দেখলে একটা নস্টালজিক মানে মেন্টালিটি কাজ করে, বুঝলেন? এই সেই অ্যান্টিক জিনিস, পুরনো জিনিস। শীতকালে রোদ পোয়াচ্ছে, কপি খাতের মাথায় এরকম পড়ে আছে, কপিতে বাজ পড়ে তো মাঝে মাঝে, বুঝলেন? গান চালিয়ে দিয়ে একদম ভালো করে শুয়ে পোয়াচ্ছে। তো এই সমস্ত হিরো গুলো এসে বলছে কাকে কেটে কোথায় ফেলবে, কোথাকার নেতাও আবার বলছে কাকে কেটে কোথায় ফেলবে। ই বলছে আমি মুখে উচ্চারণ করছি না, যেটা করব সবকিছু করব। বালির বাঁধ নাকি বানে ভেসে এসেছে নাকি?
ইতিহাস খুলতে হবে, পুরো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে যে তোমাদের। আর যাদেরকে নিয়ে চর্চা করছো এই মুসলমানেরা, দিল্লির ইন্ডিয়া গেট লক্ষ্য করো, মাথা তুলতে গেলে তোমার নিচে কাপড় হলুদ হয়ে যাবে, কারণ ওর মধ্যে ৯৭,০০০ শহীদের নাম আছে। ওই চক্রবর্তীদের বলি যে মুসলমানরা তোমাকে এত পাপ মেরেছে, এত সিনেমা দেখেছে, সারা দেশ দেখেছে, তোমাকে হিরো বানিয়েছে, কিন্তু তোমাকে হিরো বানিয়েছে যারা, তাদেরকে অবদানটা একবার তুমি যে দেখো, দিল্লির ইন্ডিয়া গেটের নিচে দাঁড়াও, মাথাটা তুলে দেখো, ৯৭,০০০ শহীদের নাম লেখা আছে, যার মধ্যে হিন্দুদের নাম আছে, খ্রিস্টানদের নাম আছে, শিখদের নাম আছে, আর ওর মধ্যে ৬৫,০০০ মানে বেশিরভাগ যাদেরকে বলছো যা ইচ্ছা করব, এই ৬৫,০০০ মুসলমানের নাম লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার হিরোগিরি, দাদাগিরি সব শেষ হয়ে যাবে, কারণ তোমার হিরোরা তোমার মাথার উপরে। ইন্ডিয়া গেট যার তলায় মোদিজি প্রত্যেক বছরে যে মশাল জ্বালছে, কেন? ৬৫,০০০ বসের নাম আছে। মুখ খোলাবেন না, মুখ খোলাবেন না। মাঝে মধ্যে বেশরম শর্মা বার হলো, তারপরে কি হ্যান্ডেল বার হলো, তারপরে ইদানিং কি বিড়ি বার হলো। এদের দেখা দেখি কিছু মুসলমান মলি সাহেবরাও এই লেখাপড়া জানে না, অমুক জানে, এদেরও কুটকুটি নিয়ে আরম্ভ হলো। ফের এখন বার হয়েছে মেগা স্টার, তো মেগা ধামাকা আমরাও দেবো। ভালো হচ্ছে তো? মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের শিক্ষা কি এটাই ছিল? বাবা লোকনাথের শিক্ষা কি এটাই ছিল? বাবা তারকনাথের শিক্ষা কি এটাই ছিল? মহারাজ বল্লভীর শিক্ষা কি এটাই ছিল? ঠাকুর পরমহংসদেবের শিক্ষা কি এটাই ছিল? আর মুসলমান আল্লামা রুহুল আমিনের শিক্ষা কি এটাই ছিল? দাদা হুজুরের শিক্ষা কি এটাই ছিল? এটাই কি ছিল আপনার আলেম ওলামাদের শিক্ষা? গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমের আদর্শ পড়তে কি ভুলে গেছেন? স্বামী বিবেকানন্দের আদর্শ কি পড়তে ভুলে গেছেন? মুসলমান, তোমরা এদের দিকে লাফিয়ে পথভ্রষ্ট হয়ে উচ্ছৃঙ্খল হয়ে মারপিট করবে, এটাই চাইছে। আর একবার আঙুল তুলে বলবে লুঙ্গি বাহিনী পাথরবাজি করছে। ওটা কেরালার লুঙ্গি বাহিনীরা মুসলমানদের বলে, আমরা বুঝতে পারিনি আজও পর্যন্ত। ওটা করুণানিধিকে বলে না মেহরাব সিদ্দিকীকে বলে, আজও বুঝতে পারিনি। তাই বলে, তাও তারপরেও বলে লুঙ্গি বাহিনী, লুঙ্গি বাহিনী, লুঙ্গি বাহিনী। এই করতে করতে এমন হলো, লুঙ্গি এত ফেমাস, শাহরুখ খান লুঙ্গি ড্যান্স আরম্ভ করে দিল। বুঝতে ভাই, আমার কথা রাগ করবেন না। অতএব উস্কানিমূলক কথাবার্তা যে সমস্ত নেতা লিডাররা দেয়, আমরা তাদের থেকে ১০০ গজ দূরে যাই। সে পক্ষের হোক, বিপক্ষের হোক, এ পার্টি হোক, ও পার্টি হোক, রুলিং হোক, অপোজিশন হোক। ভাই, আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? কিন্তু মেগা ধামাকা আমরা উত্তর জানি। যতই রাগাতে চাও, আমরা রাগি না। আমরা ইটের জবাব পাথর দিয়ে দিই, মুখে কথা বলে দিই, এবং একে একে ২ পাথর ঘষে দেখিয়ে দিই যে ভারতবর্ষ কারো বাবার সম্পত্তি নয়। যে যেখানে একটা শ্রেণীকে তুমি চাপা দেওয়ার চেষ্টা করবে, একটা শ্রেণীকে তুমি ছোট করার চেষ্টা করবে, তুমি একটা ক্লাসকে পঙ্গু করে রেখে দেবে। একটা মানুষের শরীরে যদি কোনো শরীরের অঙ্গ বিকলাঙ্গ হয়, ওকে তো হ্যান্ডিক্রাফট বলা হয়। তুমি ডোনাল্ড ট্রাম্পের সামনে যে কি বলবে? আমার দেশের একটা জাতি পঙ্গু হয়ে আছে, অতএব আমি পঙ্গুদের প্রধানমন্ত্রী, পঙ্গু দেশের প্রধানমন্ত্রী। ভাই, যে আমার কথা শুনতে খারাপ লাগছে না? এসব ভুলভাল কথা বলবেন না। নেতা দেখবেন, মিস্টার মাইকেল এইচ হ্যাড লিখছেন, perhaps the greatest leader of all times was Muhammad sallallahu alaihi wasallam। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার যদি কেউ হয়, ইসলামের নবী মুহাম্মদ ছাড়া কেউ নয়। বলেন না সুবহানাল্লাহ। কে বলছে? একজন খ্রিস্টান বলছে। ও কচু, ও কচু, ও কচু, জানিয়া সকালে এই সারা রাত কি বলে, কে দাওয়াত করেছে? আমার কি নাম? শাহজাহান মোল্লা দাওয়াত করতে পারে, কিন্তু জলসার স্টিয়ারিং যখন আমার হাতে এসে পড়েছো, আমি শাহজাহান মাজান চিনি না। সারা রাত যদি আমার শ্রোতা শোনে, তো আমি সারা রাত করতে। বুঝতে পারছেন? শাহজাহানের আল্লাহ নসিব তকদির বুলন্দ করেছে যে ওর ঘরেতে আল্লাহ রসুলের মিলাদ হচ্ছে। ওর নসিব ভালো করেছে, ওর ঘরেতে রসুল আল্লাহ এবং তার হাবিবের জিকির হচ্ছে। আমার নবী বলছে, সালমান তোমার বাড়িতে কি হচ্ছে? বলছে আপনার আল্লাহ জিকির হচ্ছে। বলছে আমি মুহাম্মদ দেখছি তোমার বাড়িটা রহমতের ফেরেশতা দিয়ে ঘিরে রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। তো যে বাড়িতে মিলাদ হয়, সেই বাড়ি রহমতের ফেরেশতা দিয়ে ঘিরে রাখে। এই পর্দার আশপাশে এদিক ওদিক উঁকি মেরে দেখো,
রহমতের ফেরেশতা ঘোরাঘুরি। এই পর্দাও কি মানলে হবে না? মা বোনেরা বসে আছে, আমি বোঝাবার জন্য বলছি। কারণ ফেরেশতা দেখার ক্ষমতা তো বান্দাই। তখন তুমি এখন যুক্তি দেখাতে পারো, ইজ ইট মেটাফিজিক্যাল? এভরিথিং ইজ প্র্যাকটিক্যাল। ইসলামে মেটাফিজিক্স বলে কোনো জিনিস নেই। ওদিকে যাবো না, মাথার উপর দিয়ে যাবে। চলুন যেটা বলছিলাম, ওই মানুষটা ঠকঠক করে কাঁপছে, আল্লাহ রাসূলকে দেখছে, আর ওদিকে আপনার আনাসের তলোয়ার দেখছে। এই অবস্থা থেকে আল্লাহ রাসূলকে বলছে, ইয়া মুহাম্মদ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহিল্লাযী ইনদাকা। এই মুহাম্মদ, আমি বড় গরীব, আমার বাড়িতে বউ আছে, বাচ্চা আছে, ছেলে আছে, মেয়ে আছে, আমার বাড়িতে চুলো জ্বলে না, হাঁড়ি চড়ে না, আমার বাড়িতে খিদা অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় সবাই আছে। আপনার কাছে আল্লাহর বাইতুল মাল আছে। এই মুহাম্মদ, ওই বাইতুল মাল থেকে আমায় যত সামান্য খাদ্যদ্রব্য আপনি আমাকে দান করুন। চাওয়ার স্টাইল কি? গলায় গামছা মেলে ধরে টান মেরে রাধানগর ব্রিজের মুখে মুখ ছুবড়ে ফেলে দিয়ে বলে, এমএলএ দাও, নওশাদ দেবে। হুজুর, আমাদের আইএসএফের নেতা আপনাকে এইসব বললে আমাদের খারাপ লাগবে। ওই সে তোর বুঝতে হবে, আমি বুঝবো, ছাড় ছাড় ছাড়, কথা বুঝতে পারছি। তোমাদের সব কত নেতারা আছে, মোল্লা টোল্লা কত নেতা আছে, এদের যদি কেউ ফেলে দিয়ে বলে দাও, দেবে। এমপি কে ফেলে দিয়ে যদি বলে গায়ে গলায় গামছা দিয়ে সোনপুর ব্রিজে মুখ থুবড়ে ফেলে দিয়ে যদি বলে ভিক্ষা দাও, দেবে। কথাটা বুঝতে পারছেন? আমি মেহরাব, আমাকে যদি ওখানে ফেলে দিয়ে মুখ থুবড়ে ফেলে দিয়ে বলে ভাইজান দেন, দেবে। দেবে না, বরং এমন দিয়া দেবে 4 দিন পরে পচা খাল থেকে বার হবে, আবার ডুবুরি লাগিয়ে খুঁজতে হবে, নতুন এসটিএফ তৈরি করতে হবে, সিট গঠন করতে হবে। এমন দিয়া দিয়েছে, তাকে 4 দিন পরে পাওয়া যাচ্ছে কি দিয়েছে, মাল না আসল মাল। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে, সেদিনে আমার রাসূল কি করেছিলেন? দুনিয়ার কোন নেতা, লিডার, আপনি 1 নম্বর লিডার ডোনাল্ড ট্রাম্প আবার জিতেছে, তাই তো? জিতেছে না? ওকে যে মিস্টার ট্রাম্প, আই এম ফ্রম ইন্ডিয়া, আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল, আই এম ফ্রম Bangor PS Subdivision, I am from Radhanagar. We are 4%. I have 4 kids. There was Hungary, my mother also Hungary, my wife also Hungary, my kids also Hungary, me also Hungary. You have a lot of money, you have best facility, please give me only $20 US. দেবে? কি দুধের চা খেয়েছিল জানি না দেশের প্রধানমন্ত্রী, চা করেছিল জানি না দেশের প্রধানমন্ত্রী। ওই জন্য চাওয়ালাদের বলি, সারা জীবন চা বেচে বেচে চাওয়ালাই রয়ে গেলি, আর গুজরাটের চাওয়ালা দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল। সারা জীবন গাড়ি চালিয়ে চালিয়ে ড্রাইভারই রয়ে গেলি। আর আপনার কি নাম, সঞ্জয় কি নাম, গাড়ি চালিয়ে ফর্মুলা 1-এ পার্টিসিপেট করলো। কি হাঁড়ি লেরে রান্না করলি, রাঁধুনি রয়ে গেলি। আর ওদিকে দেখো মাস্টার শেফ, রান্না করে সঞ্জীব কাপুর মাস্টার শেফ হয়ে গেল। কি দর্জিগিরি করলি, কাপড় সেলাই করে দর্জি রয়ে গেলি। আর ওদিকে বোম্বাইয়ের দর্জি মানিশ মালহোত্রা মডেল তৈরি হয়ে গেল। বুঝা যাচ্ছে? কি এমন নামাজ পড়লি, নামাজ পড়ে নামাজি রয়ে গেলি। আর বাগদাদের আব্দুল কাদের নামাজ পড়ে জামানার বুকে তিনি গাউসুল আজম হয়ে গেল। দুধের একটা ব্যাপার আছে, প্রধানমন্ত্রী নাই হবে কি করে? কি দুধের চা করেছে ব্যাপার। সেজদারও একটা ব্যাপার আছে, না একজন গাউসুল আজম হবে আর তুমি শুকনো খটখটে রয়ে গেলে, একজন দাদা হুজুর হবে আর তুমি কাটি করা রয়ে গেলে, একজন মেজ হুজুর হবে আর তুমি গুঁজা মারা লোক রয়ে গেলে, একজন নুরুদ্দিন হুজুর হবে আর তুমি তার সমালোচক রয়ে গেলে কেন? এও নামাজ পড়েছো, ও নামাজ পড়েছে। এক কথায় তুমি নামাজ পড়ে হুসাইন হলে আর ও নামাজ পড়ে ইয়াজিদ হলো। কথাটা বুঝতে পারছেন? এইসব অনেক গভীর আলোচনা হবে না রাত দুপুরে, বুঝাবার জন্য যেটা বলছিলাম শুনে। বুঝতে পারছেন ব্যাপার? এখানে বললাম যখন ফিনিশিং দিয়ে দিই বুঝতে পারবেন। একটা গল্প শোনায়, কি বলেন তো?
একটা মানুষ ছিল, গাধা দিয়ে কাঠ কাটতে যেত জঙ্গলে, আর কাঠ কাটা হয়ে গেলে গাধাটার খুব যত্ন করতো, সুন্দর করে গোসল করাতো, এই করাতো সেই করাতো। একদিন জঙ্গল থেকে একটা চকচকে পাথর, পানির নালা বয়ে যাচ্ছে, ওই নালা থেকে একটা পাথর তুলে এনে গাধাটাকে গোসল করাচ্ছে, গা ডলে দিয়েছে, ঘষে যাচ্ছে। বউরা ওয়াজ করছো কেন? আমার ওয়াজ শোনো গো। বউরা ওদিকে ওয়াজ করেই যাচ্ছে, আমি কি বলছি শুনছেন? বাবু ওয়াজ করছি তো নাকি? শোনো যেটা বলছে না তো, দেখছি গাধাটা যেটাই সেটাই ঘষছে, পাথর দিয়েছে, সে পাথরটা জাতা পাথর নয়, জঙ্গল থেকে পেয়েছে, কিন্তু কোহিনূর হিরে, একদম দামি ডায়মন্ড। সে গাধার গা ঘষছে, পেটে ঘষছে, পিঠে ঘষছে, মুখে ঘষছে, কপালে ঘষছে, পেটের তলায় ঘষছে, পেছন দিয়ে ঘষছে, সব যেটা সেটা ঘষছে। একটা জহরি যেতে চেয়ে দেখছে, হাই রে গাধার মালিক এক গাধা, এই পাথর থেকে ডায়মন্ড তুলে দিয়ে গাধার পাছে ঘষছিস। ওরা বলো, আমরা আমাদের বলি, হ্যাঁ ওরা ওদের বলি, আমরা আমাদের বলি। চাষি শুকর বকিস বকিস। তো দেখছে গাধার যেখানে সেখানে ঘুরছে, একটা জহরি দেখে বলছে, যে ভাই তুমি এই পাথরটা আমাকে দেবে? পাথরটা হাতে নিয়েছে, না এই পাথর দেওয়া যাবে না, জঙ্গলে কত পড়ে আছে, নাও তো, কত জঙ্গলে পড়ে আছে, তুলে নিয়ে গেছে, আমি দিতে পারবো না, দে না 200 টাকা দেবো। 200 দিনার? 200 দিনার মানে যাতা ব্যাপার নয়। কাঠ গুনছে 50, 40, 20, 10, 20, 30, 40, 50, 60। জীবনে 200 শোনে না। ঠিক আছে, তুই 200ই দে। তাহলে কত হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10, 9, 8, 7, 6 আর 5, 11। হাসছে 10 টাকা করতো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10, 9, 8, 7, 6 আর 5। এ তো হিসাব মাথা হ্যাং হয়ে যাচ্ছে। ও বলছে দে ভাই 200 টাকা দিয়ে পাথর দিয়ে দিয়েছে। পাথর দিয়ে দেওয়ার পরে নিজে ভালো করে তুলে রেখেছে, কারণ এই জহরি জানে এটা জাতা পাথর নয়, এটাকে তুলে রাখে, এটা কোহিনূর অরিজিনাল ডায়মন্ড। গাধার মালিক গাধা জানে না, নিয়ে সুন্দর করে তাকে তুলে রেখেছে। 1 মাস পরে বার করেছে, খুলে দেখে পাথর ভেঙে চুরমার। বলছে হাই রে পাথর, তোকে দিয়ে গাধার পাছা ঘষতো তুই ভাঙিস নি, গাধার পা ঘষতো তুই ভাঙিস নি, তোকে যত্ন করে তুলে রাখলাম আর তুই ভেঙে চুরমার হয়ে গেলি। পাথর তখন বলছে আফসোস তো আমার গাধার মালিককে দিয়ে নয়, জহরি তোকে নিয়ে। কেন? বলছো গাধার মালিক গাধা আমায় চেনে না, আমাকে দিয়ে গাধার পোঙা মুছিয়েছে। ও চেনে না তাই করেছে। তুই তো আমাকে চিনিস, আমি অরিজিনাল হিরে, আমার মূল্য তোর কাছে এত সস্তা, মাত্র 200 টাকা। তোমার মনটা তো ভেঙে চুরমার হয়ে গেল। ভাই যে আমার কথা বুঝতে পেরেছেন? ওরা তো বলবে তুমি তো জহরির ঘরের ছেলে, সিলসিলায় ফুরফুরার ছেলে, তুমি সস্তা করছো কেন? ওরা তো বলবে ওরা তো আহলে হাদিস, ওরা তো ওয়াহাবি, ওরা তো ভাইজান আমার কথা বুঝতে পারছেন? তুমি তোমার ওলিয়া গুলোকে, তুমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সিলসিলায় ফুরফুরা শরীফের আশারি মাতুরিদি আকীদার মানুষ, তোমাদের কাছে এরা এত সস্তা হয়ে যাবে কিসের জন্য? ভাই যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? ওই জন্য বেশি বলবো না, অল্প করে ছেড়ে দিই। সেদিন প্রশ্ন হচ্ছে আল্লাহর রাসূল কি বলেছিলেন? আমাদের জানার প্রশ্ন এটা। আমার রাসূল আনাস কি বলছে? আনাস ফরগিভ হিম, মাফ করে দাও বাবা ওকে। আনাস বলছে না হুজুর, ওকে মরতে হবে, কোনো উপায় নেই। পৃথিবীর ইতিহাসের সবথেকে কলঙ্কিত দিনের সাক্ষী আমি হতে চলেছিলাম। হুজুর আপনাকে মেরেছে, কোনো উপায় নেই, ওকে মরতেই হবে। আমার রাসূল বলছে আনাস ফরগিভ হিম, ওকে মাফ করে দাও। না হুজুর, ওকে মাফ করা যাবে না, ওকে মরতেই হবে। আনাস, it's an order,
এটা আবার হুকুম, তুমি ওকে মাফ করে দাও। আনাস তলোয়ারটা জমিনে পুঁতে দিয়ে আসমানের দিকে মুখ করে কাঁদছে আর বলছে, আল্লাহ এত বড় মনটা আমার রাসূলের দিয়েছে, যারা আমার রাসূলকে মেরেছে তারপরেও আমার নবী মাফ করেছে, কষ্ট দিয়েছে তারপরেও মাফ করেছে, পথে কাটা দিয়েছে তারপরেও তার শরীর অসুস্থ হয়েছে, দেখতে গেছে। এত বড় মন, আমার নবীর কষ্টটা আমি কি করে সহ্য করি আল্লাহ। আমার রাসূল এসে আনাসের মাথাটা কোমরের কাছে ধরে বলছে, আনাস বড় ভালোবাসিস আমাকে বেটা, কি করবি বল, মাফ করে দে। মাথা নাড়লে সুম্মা দাহিকা, আমার রাসূল হাসতে আরম্ভ করে দিলেন। সুম্মা দাহিকা, আমার রাসূল হাসছেন। ওকে চড় মারলেন না, গালাগাল করলেন না, কেন আমাকে ফেলে দিলি এই প্রশ্ন করলেন না, পাওয়ার থাকতেও কোনো দাদাগিরি করলেন না। আমার রাসূল ওই সময় বললেন কিনা, যাও আনাস আল্লাহর বাইতুল মালে চলে যাও, আর একটা পুরুষ উট নেবে যাতে বেশি লোড নিতে পারে, একটা পুরুষ উট নাও, ওভারলোড করো, বেচারা গরিবটার বাড়িতে পাঠিয়ে দাও। ওই মানুষটা বলছে, এটার নাম যদি ইসলাম হয় আর দেরি করবেন না, আমাকে কলমা পড়িয়ে আনাসের মতো আপনার গোলাম বানিয়ে নি। কিসের জয় হলো, তলোয়ার না নবীর আদর্শ? এইটার উপরে এত মোটা একটা বই লিখেছে দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ। তারা অ্যাপোলোজাইজ করেছিল যে সত্যি তো ইসলামের নবীর বদনাম করা বেকার। বললে বলতে বলতে রাত অনেক বেড়ে যাবে। আজ শুধুমাত্র এত দূর এসে পৌঁছানোর কারণ হচ্ছে কিছু নবীদের কথা শোনাবো, একটু দোয়া করবো, ইসালে সওয়াব করবো, সবরে সালি করবো, করে বিদায় দেবো। এমন মুসলমান শুধু তাই নয়, খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহ রাসূল দেন দুনিয়ার বাদশা এক সময় মক্কার আরো এক দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, গিরিপথ, পাহাড়ি পথ। আল্লাহ রাসূল মরুভূমিতে একটি মেয়েকে পড়ে থাকতে দেখে। আমার রাসূল তাকিয়ে দেখে, আরে মেয়েটিকে উসমান গনির সাথে ছিলেন। উসমান, জি হুজুর, মেয়েটাকে নিয়ে আইতো, ও গোগো করছে কেন পড়ে, ওর কি শরীর খারাপ করে নাকি? খাওয়া হয়নি, মরুভূমি, মশকে পানি ছিল। উসমান গনি গিয়ে মুখে পানি ঢাললেন, ঢক ঢক করে পানি খাওয়ার পরে আমার রাসূল উসমান গনি দেখে ওর বুকে মানাতের মূর্তি আছে। মানাত, উজ্জা, লাত, এগুলো সব ওদের কথা, বুঝলেন? হাবল। উসমান গনি এসে বলছে, হুজুর ওর বুকে কিন্তু মানাতের মূর্তি আছে, মানে ওদের খোদার মূর্তিটা ওদের বুকে আছে, আর আপনি বলেছেন আল্লাহ ছাড়া কারোর দিকে তাকাবে না। আমার রাসূল বলছে, আনাস ও অন্য খোদাকে ফলো করলেও তোমার খোদা তোকে সৃষ্টি করেছে। বলুন না সুবহানাল্লাহ। ও কোন জাতের কোন ধর্মের দেখতে যেও না, যাও, গরিব মানুষ অসহায় অবস্থায় না খেয়ে বুভুক্ষ অবস্থায় পড়ে আছে, ওকে তুলে নিয়ে খেদমত করো, খাওয়া দাওয়া ভালো দাও। বলেন না সুবহানাল্লাহ। উসমান গনির সামনে গেছে, এরকম তাকিয়ে দেখেছে পানি টানি খেয়ে। তুই কি হালান তো খেলা আবিল, তুই কি আহমদের কোন কুকুরদের মধ্যে একজন? তুই কি আমাদের মানে আমার নবীজির কুকুর? থুতু দিচ্ছে। উসমান গনি মুখটা মুছতে মুছতে আসছে। কত ধনী লোক উসমান গনি, যার সয় সম্পত্তি আজও পর্যন্ত পৃথিবীর বুকে রয়ে গেছে, বিশাল প্রপার্টি এখনো রয়ে গেছে। আমার মুসলমান আল্লাহ রাসূলের কাছে এসে আমার রাসূল আনাসের দিকে তাকাই, মাথাটা হ্যাট করে আছে। আনাসের দাড়ি মুবারকে হাত দিয়ে বলছে, আমার জন্য কত অসম্মান তাদের সহ্য করতে হয়। মেয়েটি কেমন করলো তাই না, ইস করা উচিত হয়নি। বলছে, হুজুর মেয়েটি একটা কথা বলেছে যে আমি নাকি আপনার কুকুর বা আপনার গোলাম। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ উসমান বলে না ডেকে আমাকে যেন মুহাম্মাদের কুকুর বলে ডাকে। হুজুর ওর দেয়া নামটা আমার বড় পছন্দ হয়েছে। সুন্দর। তোমার চেহারায় সুন্দর দাঁড়িয়ে আছে, তুমি সুন্দর দেখতে, তোমাকে দেখলে বোঝা যাচ্ছে। এমন একজন করে ওর কাছে পাঠাও যাকে দেখলে ও মুসলমান বলে বুঝতে পারবে না, বুঝতে পেরেছো? তো খোদার তরফ থেকে
দাড়ি টাড়ি যার কম আছে একটুখানি আমি সেরকম মানুষের ব্যবস্থা করি, ও হুট করে তোমার পাগড়ি টুপি দেখে তোমাকে তো দেখে ও তেলে বেগুনে চলে গেছে, বুঝলে? একটু ছদ্ম রূপে ওর কাছে যেতে হবে। এক কাজ করো, আমার বেলালকে ডাকো, ও একটু আধা আধা ভাষায় কথা বলে, একটু কথা জড়িয়ে জড়িয়ে যাও, ও আমার পাক্কা আসে, কিন্তু ওকে দেখলে বোঝা যায় না। বলেন না সুবহানাল্লাহ। উসমান গনি চলে এসেছে দরবারে, এসে বেলাল, ইয়া বেলাল, বেলাল ক্বালা লাব্বাইক ইয়া শাফি। হুজুর আমি বেলাল এখানে। ওই টিলার পিছনে আল্লাহ রাসূল আছেন গিরিপথটার মধ্যে, ওখানে যে তুমি দেখো একটি মেয়ে এরকম পড়ে আছে, তো ওই মেয়েটাকে বোধহয় নিয়ে আসতে হবে। আল্লাহ বেলাল, বেলাল কোথায় গেল? বেলাল কোথায় গেল? ওই দূরে চলে গেছে হযরত বেলাল। উসমান গনি বলছে বেলাল, বেলাল শুনে যা, শুনে যা। বলছে বলবেন আর কি? নবীজি ডাকছে, শেষ কথা তো এটাই, দিনের শেষে এটাই তো বলবেন। আপনি শেষ করার আগে আমি আমার আশিকের কাছে চলে যাব। বলুন না সুবহানাল্লাহ। আমি চলে যাচ্ছি, আমার মহব্বতের কাছে চলে যাবে। চলে গেছে। বেলাল এসেছে বাবা? বলছে হ্যাঁ। বলছে মেয়েটাকে তুলে আমার বাড়িতে নিয়ে যাও। মেয়েটাকে তুলে বাড়িতে নিয়ে যেতে যে বেলাল চলো, হুজুর ওর বুকে তো মানাতের মূর্তি, ও তো আমাদের খোদাকে মানে না। তাহলে বলছে মানুক আর না মানুক, আমার খোদাই তোকে সৃষ্টি করেছে, আর আল্লাহর মাখলুকে সেবা করো না, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। বুঝতে পেরেছে ইসলাম কি শিক্ষা দিচ্ছে? বোঝা যাচ্ছে? আর তুমি কি যে শিক্ষাটা দিচ্ছ, তো তুমি যে শিক্ষাটা দিচ্ছ পাবলিক যদি শোনে কি মনে করবে? তোমার জন্য তোমার ধর্ম গাল খাবে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? তোমার জন্য তোমার ধর্ম গাল খাবে। ওই জন্য আমি একটা বক্তব্যের মধ্যে বলি, যোগী আদিত্যনাথের বাদরের কাছে ধর্ম না শিখে ভালো করে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমানকে ধরো, তবে আমার হিন্দু ভাইরা পরিত্রাণ পাবে। কথা বুঝতে পারছেন? এই যোগী আদিত্যনাথের বাদর এরা কিছু জানে না। আর আমি বলি জামিয়া সালাফিয়া সব ছেড়ে দাও, আহলে বাতিল সব ছেড়ে দাও, ছেড়ে দিয়ে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলার দামান ধরো, দেখবে রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান আমার কথা ব্যথা নেবেন না, রাগ করবেন না। ধর্ম ভালোবাসার শিক্ষা দেয়, ধর্ম ভ্রাতৃত্বের শিক্ষা দেয়, বন্ধুত্বের শিক্ষা দেয়। যত গ্রন্থ আছে খুলুন, ঋগ্বেদ দেখুন, অথর্ববেদ দেখুন, যজুর্বেদ দেখুন, সামবেদ দেখুন, মনুসংহিতা দেখুন, উপনিষদ দেখুন, ভগবত গীতা দেখুন, ভগবত চৈতন্য দেখুন, মনসা মঙ্গল দেখুন, চণ্ডী মঙ্গল দেখুন। আর খ্রিস্টানদের বাইবেল দেখুন, ওল্ড টেস্টামেন্ট দেখুন, নিউ টেস্টামেন্ট দেখুন, গসপেল অফ জন দেখুন, যাই দেখুন, জিন্দাবেস্তা দেখুন, যত গ্রন্থ আছে পৃথিবীতে, কোরআন দেখুন, হাদিস দেখুন। কোন ধর্মই কিন্তু অশান্তির শিক্ষা দেয় না, মারামারি কাটাকাটি হানাহানির শিক্ষা দেয় না। সব ধর্ম ভ্রাতৃত্বের শিক্ষা দেয়, সৌহার্দ্যতার শিক্ষা দেয়, মানবতার শিক্ষা দেয়, মূল্যবোধের শিক্ষা দেয়। এই ধর্মের সুরসুরি দিয়ে রাজনীতি আরম্ভ যখন হয়ে যায়, তখনই ধর্মের নামে অধর্ম হয়। আর ফাটাকেষ্টরা ওই সময় বলে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, কিসের জলে ভাসিয়ে দেবো বলছে। ই বলছে আমি যা পারি তাই করবো। এর মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু কি আছে কি জানি। কদিন আগে মরে যাচ্ছিল, তদবির করতে কোথায় যেতে হয়েছিল আমি বলবো না। কথা বুঝতে পারছো? এমন জানলে সেই হুজুর দিত নাকি তদবির? যা কি হচ্ছে দিন ইসলাম শরীয়তের জায়গায় যেখানে আটকে যাবে, মানবতা বিরোধী যখন কথা বলবে, আচ্ছা বুড়ো হয়ে সব মাথা তার কেটে যায় না? বেশি বুড়ো হয়ে গেলে ব্রেন কাজ করে না, অসুখ বিসুখ থেকে উঠে, এই যে ব্রেন কাজ করছে। ওই জন্য মানে ধর্মীয় মেডিটেশনের প্রয়োজন হয়। আর এই কি সব এখন রাজনীতি এসেছে কি জানি। যোগীর প্রিয় হতে গেলে, মোদীর প্রিয় হতে গেলে, এদের প্রিয় হতে গেলে, বা কোন নেতার প্রিয় হতে গেলে, নেত্রীর প্রিয় হতে গেলে কি করতে হবে? খালি এক ধর্মের মানুষকে গালাগাল দাও, একজনকে তোলো, একজনকে ফেলো, একজনকে ছোট করো, এই করো সেই করো, যে দেখাচ্ছে যে এর নাম রাজনীতি। ধর্মের নামে অধর্ম, এটা রাজনীতি। এথিক্যালি পলিটিক্স এটা নয়। মানুষকে ভালোবাসার নাম তো হচ্ছে প্রকৃত পলিটিক্স।
পলিটিক্স করেই আপনি সিয়াসতের মধ্যে থেকেই বাসুন। আমার রাসূল তো দেখিয়ে দিয়ে গেছেন ভালোবাসা কাকে বলে। যাও বেলাল, কোন ধর্মের দেখো না, ওকে তুলে আমার বাড়িতে নিয়ে যাও। হযরতে বেলাল তুলে বাড়িতে নিয়ে আসলো। আম্মা খাদিজাকে যে আমার রাসূল বলছেন, খাদিজা কি আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে, কিনবে? কি বলে, ওই দেখো ওই মেয়েটাকে নিচে সেবা করা, যাও পাশের ঘরে আছে। আর আমার নবী লুকিয়ে লুকিয়ে আছে। কেন? ও নবীকে ঘৃণা করতো। তো নিজের ঘরে আমার রাসূল নিজে লুকিয়ে ঘুরছে। ওরে সর্বনাশ! আদর্শ কাকে বলে? Mr. William Moore লিখছে, he was the matter mind, not only his own is, but of all ages. The creed of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is a glorious testimony to the unity of Allah. Innaka la'ala khuluqin azim. বলুন না সুবহানাল্লাহ। মহান আখলাক একে বলে। একজন খ্রিস্টান